দিও। আর সাধুগুরু বৈষ্ণব যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। এই কথাটা মা কোনো হাসির কথা কিন্তু নয়, ভালো করে অনুভব করবে। যাদের বাবা মা বা শ্বশুর শাশুড়ি আছে, একটু যত্ন করে আঁকলে রেখে দিও, কারণ ওই দুটো মূল্যবান চরণ যদি চলে যায় না, আর ফিরে পাবে না। যদি বলো মূল্যবান চরণ, আমি বলছি না বাবা, ভগবান কৃষ্ণ সুদামাকে ভাগবতে বলেছে, সুদামা এই পৃথিবীতে সবথেকে বড় গুরু যদি কেউ হয়, সেটা হলো যে যার ঘরের বাবা মা। মনে রাখতে হবে বাবা, যে যার ঘরের বাবা মা হলো প্রথম গুরু, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি বড় গুরু। ভগবান সবার আগে বাবা মাকে জায়গাটা দিয়েছে। জগতের জীবকে শিক্ষা দিতে চাইলো, ওরে জগৎ চেষ্টা করবি সারা বছরের মধ্যে, রোজ রোজ আমি বলে যাচ্ছি বাবা, সারা বছরের মধ্যে একবার কৃপা করে যে যার পিতা মাতার চরণ যুগল একবার ধৌত করে দিও। ভালো করে ভেবে দেখে তো মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে কত যাতনা ভোগ করে, কত কষ্ট ভোগ করে আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছে, আমরা কি মনুষ্য জীবনে আমাদের কর্তব্য নয় যে মা কত রাত না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়ালো, যে মা কত রাত না খেয়ে সন্তানের মুখে তুলে দিল, আমাদের কি কর্তব্য নয় বছরের মধ্যে একবার, ঠিক যেমন ভগবানকে এত ফুল দিয়ে সাজিয়ে যেমন আরাধনা করছো, বছরে একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে নিজের হাতে দুটো চরণ যুগল ধুইয়ে নিজে একটু গলায় মালা পরিয়ে বছরে একবার নিজের হাতে বাবা মাকে একটু খাইয়ে দিও। এগুলো যে যার সন্তানের চেতনা মা, যে বাবা মা এত কিছু করলো আর বছরে একবার আমি খাইয়ে দিতে পারবো না। ভগবান বলছে যে সন্তানের চরিত্র এমন হয়, সে যদি কৃষ্ণ ভজতে ভুলে যায়, আমি সারা জীবন তার দুবারে বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে। তাই তো সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান রাজস্বই যজ্ঞে ভক্তদের পা ধোয়াচ্ছে। যত যত ভক্ত এসেছে প্রসাদ পেতে, শুধু পা ধোয়ালো না, আরো একটা কাজ করেছিল মা। কি কাজ জানো? যারা যারা প্রসাদ পেয়েছিল, জানি না আজকে দুপুরবেলা যখন প্রসাদ এখানে বিতরণ হচ্ছিল, অন্ন প্রসাদ, জানি না কারা পাতাগুলো গুড়িয়েছে, তবে যারাই গুড়াক না কেন তারা নিজেরা জানে না অজান্তে কি সম্পদ পেয়েছে। ওই কর্মটা তো আমার কৃষ্ণ রাজস্বই যজ্ঞে করেছিল। যত যত ভক্তরা প্রসাদ পেয়েছে, কৃষ্ণ নিজের হাতে ওই এঁঠো পাতাগুলো তুলে ফেলেছিল। শুধু এঁঠো পাতা ফেলেনি মা, ওই এঁঠো পাতা যেখানে ফেলছে, যারা প্রসাদ পেয়েছিল একটু করে এঁঠো তো লেগেছিল, কৃষ্ণ একটু করে এঁঠো নিয়ে ভগবান নিজের সারা গায়ে মাখছে। ও যে ভক্তে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, কৃষ্ণ তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে
ছুটে যেই না নর্দমায় পাতাগুলো ফেলতে গিয়ে আর ওই এঁঠোগুলো কৃষ্ণ গায়ে মাখছে না, যুধিষ্ঠির মহারাজ দেখে বলল, কৃষ্ণ কৃষ্ণ তুই পা ধোয়াচ্ছিস, ভক্তদের এগুলো মেনে নেওয়া যায়? ভক্তদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস, মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওই এঁঠোগুলো নিয়ে তুই আজকে সারা গায়ে মাখছিস কেন রে? ভগবান করজোর করে বলল, দাদা এই জগৎ সংসার মাঝে কেউ যদি অপরাধ করে সবার বিচার আমি কৃষ্ণ দয়াময় করি, কিন্তু দাদা গো সবাই তো পাপ করে, কিন্তু দাদা আমি হলাম দাদা মহা পাপী। এ জগতে সদাই গৌর হরি বল হরি বল হরি বল। এ জগতে সবার ভিতর আমি করি পাটে, ও গো দাদা গো আমি হলাম মহা জগতে সবার জগতে সবার করিয়া আমি বলে আমি নিতাই গৌর প্রেমানন্দে হরি মহাপাপী। হরে কৃষ্ণ রে হরে কৃষ্ণ এই জগতে যদি কেউ অন্যায় করে তুই সবার পাপের বিচার করিস, কিন্তু কৃষ্ণ আজকে তুই নিজেকে বলছিস মহাপাপী, কি এমন পাপ করেছিস? বলে দাদা গো ওই পাপটা তো আমি এই কৃষ্ণ অবতারে করি না, তাহলে কবে করেছিলাম? সেই ত্রেতা যুগে রামে অবতারে, ওই রামে অবতারে আমি নিজের হাতে রাবণ রাজাকে বধ করলাম। ভগবান কৃষ্ণ হেসে বলছে, জানো দাদা রাবণ রাজাকে বধ করি আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেছে। যুধিষ্ঠির হেসে বলল, কৃষ্ণ তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ রে, রাবণের মতো দুরাচার রাবণের মতো পাপীকে মারলে জীবনে পাপ হয়? হরি বল। অমাইরা বলো তো দেখি, আগে রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল। ওমা সবাই কি মাথার গন্ডগোল হয়ে গেল নাকি? কি করে ভালো লোক হয়? যে ভগবানের বউ চুরি করে সে আবার ভালো লোক হয়? বলে বউ চুরি করেছিল ঠিক, কিন্তু কেন চুরি করেছি এটা তো জানতে হবে, তাই না? অমাইরা কেন চুরি করেছিল জানো? সিনেমা টিনেমা দেখো বা সিরিয়াল দেখো?
সিরিয়াল তো দেখো, সিনেমা নাই হোক, সিরিয়াল তো দেখো। আচ্ছা বলো তো, শুধু কি নায়ক নায়িকা থাকলে সিরিয়াল জমজমাট হয়? একটা ভিলেন লাগে, ওই মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, আর এগুলো হলে দেখবে মা সিরিয়ালটা জমে যায়। মানে একটা টান টান যেন উত্তেজনা, মানে আজকে দেখেছি এর পরে যে কি হবে কালকে দেখতেই হবে, তাই না? আচ্ছা বলো তো, যখন নায়ককে জব্দ করা না যায় তখন ভিলেন কি করে? হ্যাঁ, নায়িকাকে তুলে নিয়ে যায়। আর নায়িকাকে যদি একবার তুলে নেওয়া যায় তাহলে বাবা আর নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, ওই সীতা মা যদি নায়িকা হয়, রামচন্দ্র যদি নায়ক হয়, আমার রাবণ যদি ভিলেন হয়। নায়ককে তো জব্দ করা যাচ্ছে না, এবার কায়দা করেছে। কি কায়দা? এবারে ভগবানের প্রিয় মানুষকে ধরে এনেছে। ঠিক এমন জিনিস ধরে এনেছে, আবার আমি যাব ওর কাছে, ও আসবে আমার কাছে। তাহলে দেখো রাবণের কতটা ভক্তি। আর কোনদিন সীতা মাকে নিয়ে মা ভোগ করার ইচ্ছা ছিল না রাবণের। যদি থাকতো তাহলে যে রাবণের 10,000 বউ ছিল তবু কিন্তু সীতা মাকে নিয়ে তার ঘরের মধ্যে রাখেনি। তাহলে যার 10,000 বউমা তার নিশ্চয়ই অনেক ঘরটার খালি পড়েছিল। তাহলে সীতা মাকে নিয়ে যদি ভোগ করার ইচ্ছা জাগবে তাহলে তো তার ঘরের মধ্যে রাখতো, রেখেছিল কোথায়? দেখেন প্রশ্নেই উত্তর। যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতা মাকে বন্দী করলো। শুধু বন্দী করলো না, চেরির দ্বারা মার খাওয়ালো। মার খাওয়াচ্ছে কেন? যত নায়িকা ছটফট করবে, যত নায়িকা হারাম হারামে বলি কাঁদবে, যদি একবার নায়কের কানে চলে যায় নায়িকার কান্না, আরে কি আমার নায়ক রূপী রামচন্দ্র থাকতে পারবে? আরে যেদিন আমার নায়ক লঙ্কায় আসবে, কে বলে রাবণের ভক্তি ছিল না? মন্দোদরী কে বলছে, মন্দোদরী যেদিন আমার প্রভু আসবে সেদিন যদি বাহ্যিক জগতের সবে জলে শুকিয়ে যায়, যেদিন আমার প্রভু চরণে দেবে, বলো বলো মন্দোদরী আমার প্রভুর চরণ যুগলে তুমি কি দিয়ে ধোবাবে? এখন তো এত কান্নাকাটি করে চোখের জল অপচয় করে দিচ্ছ, কিন্তু আমি কাঁদি না। কাঁদতে গেলে জায়গায় কাঁদো। ওগো মন্দোদরী আমি কাঁদি না, জল আটকে রেখেছি কেন? যেদিন আমার প্রভু আসবে তার চরণ যুগল আমার হৃদয়ে ধরে। আমি কি করব জানো? আমার চোখের জলে চরণ ধোয়াইব। ওগো রামদয়া এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওগো রামদয়া জগতে যেটা জানে ঠিক নয়, দয়া করো, দয়া করো বলে হরি বল, হরি বল। সেদিন চোখের জলে চরণ ধোয়াইব। মন্দোদরী এটাই গৌর প্রেমানন্দে যেদিন আমার প্রভু এই লঙ্কায় চরণ দেবে, সেদিন ওই রামচন্দ্র